ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার অবকাঠামো ধ্বংসের মাধ্যমে ফিলিস্তিনিদের সেখানে ফিরে যাওয়ার সব পথ রুদ্ধ করার ঘোষণা দিয়েছেন। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক বৈঠকে তিনি বলেন, আমরা গাজায় এমনভাবে বাড়িঘর ধ্বংস করছি যাতে তারা আর সেখানে ফিরে যাওয়ার মতো কিছুই না পায়। 14 মে বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। ফাঁস হওয়া বৈঠকের বক্তব্য অনুযায়ী নেতানিয়াহু বলেন, এর পরিষ্কার ফলাফল হবে গাজার মানুষ গাজা উপত্যকা ছেড়ে অন্যত্র চলে যাবে। এখন আমাদের মূল চ্যালেঞ্জ হল তাদের গ্রহণে আগ্রহী কোনো দেশ খুঁজে পাওয়া। গাজায় ইসরায়েলি বসতি স্থাপন প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, এই মুহূর্তে আমরা সেই বিষয়ে আলোচনা করছি না। তবে এক কনসেট সদস্য লিমোর সোনহার মেলেক বৈঠকে বলেন, আমেরিকার ইহুদিদের গাজায় বসতি স্থাপন করানো উচিত। এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে। নেতানিয়াহুর দাবি, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার প্রশাসন দখলের পরিকল্পনায় আগ্রহী রয়েছে। যদিও টাইমস অব ইসরায়েল জানায়, পরিকল্পনাটি ফেব্রুয়ারিতে ঘোষণা দেওয়ার পর আরব মিত্রদের প্রবল বিরোধিতার মুখে ট্রাম্প প্রশাসন এ নিয়ে খুব সামান্য উদ্যোগী নিয়েছে। এদিকে চলমান অভিযান ও অবরোধের কারণে গাজার অধিকাংশ এলাকা ধ্বংস হয়ে গেছে। 19 লাখ ফিলিস্তিনি একাধিকবার গৃহচ্যুত হয়েছেন এবং অঞ্চলটিতে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। মার্চের শুরু থেকেই ইসরায়েল গাজা উপত্যকার উপর পূর্ণ অবরোধ জারি রেখেছে। খাদ্য, পানি, ঔষধ সহ সব ধরনের সহায়তা নিষিদ্ধ হওয়ায় গাজাবাসীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।